الذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله مولانا العظيم আজকে 25 জানুয়ারি 24 জানুয়ারি 24 জানুয়ারি 2023 মুফতি মাহমুদ রহমাউল্লাহ তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত জাউয়া বাজার সিলেট 3 দিন ব্যাপী আজকের তাফসিরুল কোরআন সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলেম মা ও বোনেরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল সেহেতু আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এমন একখানা সূরা মুকাম্মাল তেলাওয়াত করেছি যে সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমাতে রাসূলের জীবনের প্রতিটা জুমার প্রথম রাকাতে এই সূরা তেলাওয়াত করতেন ঈদের নামাজের প্রথম রাকাতে রাসূল এই সূরা তেলাওয়াত করতেন যদি কোনোদিন জুমার দিনে ঈদের নামাজ হতো রাসূল সেখানেও এই সূরা তেলাওয়াত করতেন ঈদেও করতেন জুমাতেও করতেন এই সূরাটাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল মুসাব্বিহাত এটা তাসবিহ সম্বলিত সূরাগুলোর মধ্যে সর্বোত্তম সূরা আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়ে সাব্বাহা ইউসাব্বিহু সুবহান সাব্বিহ দিয়ে 8টা সূরা শুরু করেছেন কোরআনে কারীমের 8টা সূরা শুরু হয়েছে সুবহান আর সাব্বাহা ইউসাব্বিহু আর সাব্বিহ দিয়ে সুবহান দিয়ে একটা সাব্বাহা দিয়ে 3টা ইউসাব্বিহু দিয়ে 3টা আর সাব্বিহ দিয়ে একটা এই 8টা সূরা আল্লাহ তাআলা সুবহান দিয়ে শুরু করেছেন রাসূল বলেন এই সূরাটা সুবহান সাব্বিহ সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরাটা রব্বে কারীমের পক্ষ থেকে আমাকে দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার সুবহান এটা রাসূলকে দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হাদিয়া এটা রাসূলকে দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বলেন হাদিয়া এই সূরাতে আল্লাহ তাআলা রাসূলকে দুটো সংবাদ শুনিয়েছেন দুটো সান্ত্বনা বাণী শুনিয়েছেন দুটো আদরের বাক্য শুনিয়েছেন এক নাম্বার হলো সানুকরিউকা ফালা তানসা আর দুই নাম্বার হলো ফানুয়াসসিরুকা লিল ইউসরা এই দুই আয়াতে কারিমা রাসূল বলেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জীবনের জন্য সবচেয়ে বড় উপহার সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলকে দেওয়া কি সবচেয়ে বড় উপহার এই সূরাটার প্রথম সূরা শুরু হয়েছে সাব্বিহ দিয়ে কি দিয়ে বলেন সাব্বিহ আবার বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়েন সাব্বিহ মানে আপনি পবিত্রতা ঘোষণা করুন আপনি তাসবিহ পড়ুন বলেন সবাই বলেন
ছাত্ররা যখন ক্লাস করে তখন শুধু বলে যায় না বুঝাইয়া যায়? ছাত্ররা শুধু শুনে না, মাঝে মাঝে কথা বলে। মাঝে মাঝে কি বলে? আমি 1 ঘন্টা আপনাদের সময় ইনশাআল্লাহ আমিও বলবো, আপনারাও বলবেন, ঠিক হয় না? সাব্বিহ মানি আপনি তাসবিহ পড়ুন। বলুন, কে কাকে বলেছেন? আল্লাহ তার রাসূলকে বলেন আপনি তাসবিহ পড়ুন, আপনি পবিত্রতা ঘোষণা করুন, আপনি পবিত্রতা ঘোষণা করুন, আপনি পবিত্র করুন, না এটা না, আপনি পবিত্রতা ঘোষণা করুন। আমি মহাপবিত্র, আমি আল্লাহ তাআলা মহাপবিত্র, এই কথাটা আপনি বলুন। সুবহান। আমি তো আগে থেকেই পবিত্র, এজন্য আপনি পবিত্র করুন না, এটা তো পবিত্র আগে থেকেই আছে, পবিত্র করার সুযোগ নাই, এটা তো পবিত্র আগে থেকেই আছে। অতএব আপনি পবিত্র করুন না, আপনি পবিত্র বলুন। সুবহান। আপনি পবিত্র বলুন, বলেন আপনি আপনি পবিত্র বলুন। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা দাঁড়িয়ে আছেন এই মানুষগুলো সুন্দর মতো শুনতে পারবে না। আমি আসছি কুমিল্লা থেকে, ইনারা আসছেন বাড়ি থেকে, ইনারা এক বাড়ি থেকে এখানে এসে এখানে আসতে পারে না, এটা বদনসিব। এটা কি? এটা কি নসিব? কি নসিব বলেন? এটা বদনসিব। যারা পড়া পারে না ওরা দাঁড়িয়ে থাকে, আছে যারা পড়া পারে না তারা কি করে? দাঁড়িয়ে থাকে। এত দূর আসলেন, আর একটু তাফসীর হবে, কোরআনে কারীমের তাফসীর, আপনি একটু বসতে পারলেন না ধ্যানের সাথে। সাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সাব্বিহ শব্দটা কোরআনে কারীমে সর্বমোট 29 বার উল্লেখ আছে। সুবহানাল্লাহ। কতবার? 29 বার আছে। কতবার আছে এই শব্দ? এটার অর্থ কি? আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, আমরা হাজারের সিগা, ওয়াহিদে মুযাক্কারে হাজার। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আমি ওদেরকে শতবার বলেছি ওরা যেন তাসবিহ পড়ে, সাব্বিহু, ওরা যেন তাসবিহ পড়ে, লেকিন ওরা পড়ে না। এজন্য শেষ তক আমি আপনাকেই বলছি, সাব্বিহ, ওরা কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। ওরা কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন, আপনি তাসবিহ পড়ুন। বলেন বলেন বলেন, আবার বলেন, আপনি তাসবিহ পড়ুন। রাসূল যেন জিজ্ঞেস করলেন, আমি যদি তাসবিহ পড়ি তা আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, কথা দিলাম সানুকরিউকা ফালা তানসা, আর কথা দিলাম ফাসানুয়াসসিরুকা লিল ইউসরা। সুবহানাল্লাহ। আপনি তাসবিহ পড়ুন, আমি আপনাকে পুরস্কার দিব, আপনি তাসবিহ পড়ুন। এবার রাসূল যেন জিজ্ঞেস করলেন, আমি কার তাসবিহ পড়তাম? আল্লাহ তাআলা বলেন, সাব্বিহ ইসমা রাব্বিক, আর তুমি তোমার রবের তাসবিহ পড়ো। বলে তুমি তোমার রবের তাসবিহ পড়ো। ইসমা শব্দটা জায়েদা, এটাকে বলে মুকহাম, জায়েদা। সাব্বিহ ইসমা রাব্বিক, আপনি আপনার রবের তাসবিহ পড়ুন। বলুন, আবার বলেন। এবার আল্লাহ তাআলা রাসূল যেন জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি আপনার তাসবিহ কেন পড়তাম? আল্লাহ তাআলা এক টানা 7টা দলিল দিলেন। 7টা দলিল। কয়টা দলিল? 7টা দলিল দিলেন। পরবর্তী আয়াতগুলো হলো আল্লাহ তাআলা সাব্বিহের দলিল। 1 নাম্বার, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার রবের তাসবিহ পড়ুন। আমি আমার রবের তাসবিহ কেন পড়তাম? আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার তিনি আ'লা, আমি আ'লা, এজন্য তাসবিহ আমার পড়বেন। সুবহান। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার রবের তাসবিহ পড়ুন। কেন পড়ব? আমি আ'লা, এজন্য পড়বেন। 2 নাম্বার, আল্লাযী খালাকা, যিনি বানিয়েছেন তার তাসবিহ পড়ুন। আমার তাসবিহ কেন পড়ব না তুমি? আমি তোমাকে বানিয়েছি। সুবহান। আল্লাযী খালাকা, যিনি তোমাকে বানিয়েছেন। আল্লাযী খালাকা, যিনি তোমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ।
আমাকে বানিয়েছেন কে? আবার বলেন কে? তাহলে আমি কেন পড়বো না? তিনি আমাকে বানিয়েছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আপনি আপনার রবের তাসবিহ পড়ুন। কোন রব? আল আ'লা, যিনি সবচেয়ে বড়। আল আ'লা, যিনি সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। আল আ'লা, যিনি সবচেয়ে বড়। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল নিজে থেকে বলে ফেললেন, আল্লাহ আপনি বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি বলেছেন আপনার আ'লা রবের তাসবিহ পড়ুন। আমিও আমার আ'লা রবের তাসবিহ পড়ছি। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার আ'লা রবের তাসবিহ পড়ছি। এবার রাসূল বলেন, ইজআলুহা ফি সুজুদিকুম, এটাকে তোমরা তোমাদের সিজদার মধ্যে লাগাও। এই তাসবিহের জবাব তোমরা সিজদার মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটা হলো আমর, এটা হলো আমর। সুবহান রাব্বিয়াল আ'লা, এটা হলো ইমতিসালে আমর। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। সুবহান রাব্বিয়াল আ'লা, এটা হলো রাসূলের পক্ষ থেকে আদেশ পালন। সুবহানাল্লাহ। বুঝতেছেন কিছু? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার রবের তাসবিহ পড়ুন, মহান রবের তাসবিহ পড়ুন। আমিও এর জবাবে বলছি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তিনটা শব্দ, একটা হলো আকবার, আরেকটা হলো আজিম, আরেকটা হলো আ'লা। বলেন আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আজিম, আল্লাহ তার চেয়েও বড়। আকবার, আল্লাহ তার চেয়েও বড়। আকবার মুতলাক আকবার, আকবার যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে আজিম শুরু হয়, আজিম যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে আলা শুরু হয়। এবার আকবার শেষ হবে কোথায় গিয়ে? জিবরিল। আকবার শেষ হবে কোথায় গিয়ে? জিবরিল বলেন, না আমি জানি না আকবার কোথায় গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। আকবার কোথায় গিয়ে শেষ হবে কোন মাখলুক জানে না আকবার কত বড়। ওয়ালাউ ফারজান, যদি মেনে নেই আকবার কখনো গিয়ে শেষ হয় ওখান থেকে আজিম শুরু হয়। ওয়ালাউ ফারজান, যদি মেনে নেই আজিম কখনো শেষ হবে ওখান থেকে আলা শুরু হয়। তাহলে কয়টা শব্দ? কি কি? বলেন আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আজিম, আল্লাহ তার চেয়েও বড়। আলা, আল্লাহ তার চেয়েও বড়। তাইলে তরজমা কি দাঁড়ালো? আকবার, আজিম, আলা, আল্লাহ সবচেয়ে বড়। এবার যেন রাসূল বলেন আকবার যেহেতু এটা মুতলাক, এজন্য এটা মুতলাক হালতে বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। আজিম তার চেয়ে বড়, এটা ঝুঁকে ঝুঁকে বলো। আলা তার চেয়েও বড়, এটা সেজদায় গিয়ে বলো। বলেন আকবার, আজিম, আলা। আকবার, আজিম, আলা। আজানে শুনি আকবার 6 বার, একামতে শুনি আমরা 6 বার, এ হলো 12 বার। 5 নামাজে হয়ে গেল 5 বার 60 বার। 2 রাকাত নামাজে আকবার বলে থাকি আমরা স্বাভাবিকভাবে, 2 রাকাত নামাজ আমরা আকবার বলে থাকি 11 বার। সুবহানাল্লাহ। কত বার? 4 রাকাত নামাজে বলে থাকি 21 বার। কত বার? 21 বার। এবার বলুন তো দেখি 2 রাকাতে যদি 11 বার হয় 32 রাকাতে কত বার? এবার আজিম কতবার? রাসূল বলে যান সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম। রুকুর মধ্যে লাগাও, জাআলুহা ফি রুকুইকুম, এটাকে রুকুর মধ্যে করে দাও। সুবহান রাব্বিয়াল আযীম, আমার আজিম রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি, আমার আলা রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। আকবরকে আকবর জেনে, আকবর বুঝে, আকবর মেনে, আকবর হিসাবে আকবর বলা। কি কিছু বুঝছেন? এটা বাক্য হইতে শুনলেন না, এটা শুনছেন একটা জুমলা। বলেন আকবরকে আকবর জেনে, ওলামা একরাম বলেন, আওয়াম কালা নাম খাল্লে বললে, ছাত্ররা বলেন আকবরকে আকবর জেনে, আকবর বুঝে, আকবর মেনে, আকবর হিসাবে আকবর বলা। আজিমকে
আজিম হিসাবে আজিম বলা, আলাকে আলা জেনে আলা মেনে আলা বুঝে আলা হিসাবে আলাকে আলা বলা। যদি আকবরকে আকবর জেনে আকবর মেনে আকবর বুঝে আকবর হিসাবে আকবর বলতাম, আজিমকে আজিম জেনে আজিম মেনে আজিম হিসাবে আজিম বলতাম। এরে বন্ধুরা, আল্লাহর কসম, আমি তোমাদেরকে আমি গলা শোনাইতে আসিনি, আমার গলা, আল্লাহর কসম, আমি তোমাদেরকে আমার গলা শোনাইতে আসিনি, খোদার কসম, একদম আল্লাহর কসম। কি বলছি? আমি তোমাদেরকে আমার গলা শোনাইতে, এবং আমি আগামী বছর দাওয়াত লওয়ার জন্য আসিনি, আল্লাহর কসম। এদিক এদিক তাকানো মানে তুমি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে। আমার গলা শোনার জন্য যদি কেউ বসে থাকো, আস্তে উঠে যাও, কানে ধরে উঠে যাও। পুরো ধ্বংস করে দিছি ওয়াজকে, তামাশা বানাইছি ওয়াজকে, তামাশা। বলেন বাস্তব না বাস্তব? কি বানাইছি? তামাশা, রঙ্গমঞ্চ বানাইছি, রঙ্গমঞ্চ। আকবরকে আকবর, এই আপনি পানকান করে আমার সামনে বসে, তোমার বলতেছি, তুমি ধ্যানের সাথে না শুনলে উঠে যাও, যাও। তুমি ধ্যানের সাথে না শুনলে উঠে যাও, ফেলে দাও। আকবরকে আকবর হিসাবে আকবর জেনে আকবর মেনে আকবর বুঝে আকবর বলা। বলেন এই বাক্যের দাম কত? কম আজিমকে আজিম জেনে আজিম বুঝে আজিম মেনে আজিম বলা, আলাকে আলা জেনে আলা বুঝে আলা মেনে আলাকে আলা বলা। হ্যাঁ, যদি জীবনে একবার 2 রাকাত নামাজ আকবরকে আকবর বলতাম, একবার 2 রাকাত নামাজ আজিমকে আজিম বলতাম, একবার 2 রাকাত নামাজে আলাকে আলা বলতাম, আমার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার রব সুবহান রাব্বি, আমার রব আল আযীম, যিনি আযীম, আমি তার তাসবিহ পড়ছি। হ্যাঁ, জীবনে যদি একবার আমার বলা সিদ্দিক আকবরের বলার সাথে মিলে যেত, একবার আমার বলা যদি ফারুক আজমের বলার সাথে মিলে যেত, একবার আমার বলা যদি বেলালের বলার সাথে যদি মিলে যেত। হ্যাঁ, হযরত বেলাল না জানি কেমনে বলছেন, হযরত সুমাইয়া না জানি কেমনে বলছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কত বড় দেনেওয়ালা আমার রব! রব মানে দেনেওয়ালা, রব মানে মুতি, রব মানে মুনঈম হাকিকি, যিনি আমার সব দেনেওয়ালা। রব মানে কি? আবার বলেন, রব মানে কি? যিনি আমার জীবনের সব দেনেওয়ালা, যিনি আমার জীবনের সব দেনেওয়ালা, যিনি আমার জীবনের সব দেনেওয়ালা, তাকে আমি আজিম বললাম। আমার জীবনের সব দেনেওয়ালা যিনি আজিম, আমার জীবনের সব দেনেওয়ালা যিনি আলা। এভাবে যদি মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে প্রতিদিন 3, 32, 96 বার বলে থাকি, মাথা জমিনে উপর করে করে 3, 32, 3, 32, 6, 32, 192 বার বলে থাকি। আলা বলেছি প্রতিদিন 192 বার, আজিম বলেছি প্রতিদিন 196 বার, আকবার বলেছি আজানে, শুধু আজানে ইকামতের 60 বার। আর নামাজের মধ্যে বলেছি কতবার? নামাজের মধ্যে বলেছি 2 রাকাত নামাজে বলেছি 11 বার, 4 রাকাত নামাজে বলেছি 21 বার, 8 রাকাত নামাজে বলেছি 42 বার। এবার বলুন তো, জীবনে আকবার বলেছি কতবার, আজিম বলেছি কতবার, আলা বলেছি কতবার, বুঝছি কতবার? কেন বলছি বুঝছি কতবার? আমরা যারা বুঝছি আমরাও ঠিক মতো বলি কিনা? আমরা যারা বুঝছি আমরাও যদি ঠিক মতো বলতাম, যদি ইমাম ঠিক মতো বলতো, তাহলে মুসল্লি 2 বার শেষ না করতে ইমাম উঠে কেমনে? এখন তো ঠিক বলবেন, এখন তো মুসল্লি ইমামের দোষ দিছি, এখন তো আপনারা ঠিক বলবেন। এবার আপনাদের
সুন্নত ইমামের আগে শেষ হয় কেমনে? না এবারও ঠিক বলছে, যাক কি রুকুতে মাত্র গেলাম, দুইবার পড়তে পারলাম না, ইমাম উঠলেন কেন? ইমাম উঠে গেলেন কেন? এবার সেজদায় যেতে না যেতে ইমাম উঠে গেলেন কেন? এবার মুসল্লি সাহেব আপনি নামাজের পরে যখন সুন্নত পড়লেন ইমামের আগে শেষ করলেন কেন? ইমাম সাহেব 2 রাকাত পড়লে লাগতো 4 মিনিট, আপনি 2 রাকাত পড়তে লাগছে 1 মিনিট, বিষয়টা কি? বুঝি নাই, কি বলছি বুঝি নাই, ময়নার তোতার মধ্যে বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার মহান রবের তাসবিহ পড়ুন, আপনি আপনার মহান রবের তাসবিহ পড়ুন। আপনি আমাকে যদি আজিম বলেন দিল থেকে, দিল থেকে, আপনি যদি আমাকে আজিম বলেন দিল থেকে দিলে, এই জন্য এই রুকুর তাসবিহটাকে মনে মনে দিয়েছেন, দিল থেকে জবান, জবান থেকে দিল, দিল জবান কান, দিল জবান কান, ভালোবেসে ভালোবেসে বলো যেন আরেকজন না শুনে। সুবহানাল্লাহ, এতটা ভালোবেসে বলো তোমার ভালোবাসা যেন তুমি আর তোমার রব শুনো। তোমার একবার বলা যেন আরশ নাচে, তোমার একবার বলা যেন আরশ কাঁপে, তোমার একবার বলা যেন রব যেন বলে উঠে সাব্বাহতানি, তুমি আমার তাসবিহ পড়েছো, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। সাব্বাহতানি, তুমি আমার তাসবিহ পড়েছো, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে দিব। তোমাকে পবিত্র করতে 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 শেষ তক তোমার কলিজায় তুমি সাব্বাহ পড়বা, আর তোমার কলিজায় যেন তুমি আমাকে দেখবা দেখবা। যদি দুনিয়াতে নাও দেখো, এখানে কিন্তু অবশ্যই দেখবা। কেমনে পড়া উচিত ছিল পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। পাঞ্জাবির যেমন 2টা পিঠ আছে, একটা ভাবদা পিঠ, একটা ভিতরের পিঠ, একটা বাহিরের পিঠ, একটা ভিতরের পিঠ। রুমালের 2টা পিঠ আছে, বাহিরের পিঠ, ভিতরের পিঠ। মোবাইলের মধ্যে 2টো দিক আছে, বাহিরের দিক, ভিতরের দিক। ঠিক নামাজের 2টো দিক আছে, বাহিরের দিক, ভিতরের দিক, বাহিরের দিক, ভিতরের দিক। আল্লাহু আকবার, বাহিরের দিক, ভিতরের দিক। সুবহান রাব্বিয়াল আযীম, বাহিরের দিক, ভিতরের দিক। সুবহান রাব্বিয়াল আ'লা, বাহিরের দিক, ভিতরের দিক। বাহিরের দিক দিয়ে নামাজ সহি হয়, ভিতরের দিক দিয়ে নামাজ দামি হয়। বাহিরের দিক থেকে কি হয় আবার বলেন, আর ভিতরের দিক থেকে কি হয়? দামি হয়। ভিতরের দিক থেকে কি হয়? বাহিরের দিক থেকে কি হয়? ভিতরের দিক থেকে কি হয়? বাহিরের দিক সহি হয় মাদ্রাসায়, বাহিরের দিক সহি হয় মাদ্রাসায়, ভিতরের দিক সহি হয় কোন না কোন আল্লাহ ওয়ালার সোহবতে। বলেন বাহিরের দিক সহি হয় কোথায়? আবার বলেন কোথায়? এজন্য যদি মাদ্রাসায় নুরানি মাদ্রাসা 3 বছর না পড়ে, এসে এমনি পড়বে সুবহান রাব্বিয়াল আযীম। বাহিরের দিক সহি না গলত? বাহিরের দিক যদি গলত হয় আর না 5 নাম্বার মিলবে না। বাহিরের দিক গলত হলে 5 নাম্বার মিলবে না। বলেন না, এবার জি ঠিক মতো কর নাই। বাহিরের দিক গলত হলে, বলেন বাহিরের দিক গলত হলে 5 নাম্বার মিলবে না। বুঝতে পারতেছি কি বলছি? বলেন বলেন। বাহিরের দিক ভুল হলে 5 নাম্বার মিলবে না। যেমন একটা বর্ণ আছে হা, বলেন হা, এটা যদি কারোর অশুদ্ধ হয় তার বিসমিল্লাহ অশুদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম বিসমিল্লাহ পড়নেওয়ালা এদেশে আছে না নাই? এদের বাহিরেরটা গলত না ভিতরেরটা গলত? বাহিরেরটাও গলত, ভিতরেরটাও গলত। এদের কোনটা গলত? বাহিরেরটাও গলত। বলেন হ্যাঁ। এটা যদি কারো অশুদ্ধ হয় বিসমিল্লাহ গলত। এটা যদি কারো অশুদ্ধ হয় সূরা ফাতিহা আলহামদু, এটা হয়ে যাবে আলহামদু। এবার সহি না গলত? এবার নাম্বার দিবে না জিরো?
এবার হিসাব লাগান। 60 বছরে কত নাম্বার পেয়েছেন হিসাব লাগান। স্টেজওয়ালাদের সবাই শুদ্ধ আছে নাকি? আপনার তো হ্যাঁ কিছু কর না। স্টেজওয়ালাদের সবাই শুদ্ধ আছে? বাইরেরটা গলত হলে নাম্বার নাই, বলেন 5 নাম্বার নাই। বাইরেরটা গলত হলে 5 নাম্বার কি? এরকম হা গলত এই জাতীয় মুসলমানের দেশে আছে? আছে। আচ্ছা, একটা বর্ণ হা, এটা ঠিক করতে আপনার কয়দিন লাগতো? এটা ঠিক করতে আপনার কয়দিন লাগতো? কয়টা পানের টাইম খরচ হইতো? কয়টা পানের টাইম? সর্বোচ্চ একটা পানের টাইম দিয়ে দিলে তো হা ঠিক হয়ে যেত। আচ্ছা না 2টাই দিতেন, আচ্ছা না 3টাই দিতেন, কয়টা চা খাওয়ার টাইম যেত? আপনি বসেন আমার কাছে, আমার হুজুরের কাছে বসেন, আপনি দেখেন না আপনার কয়টা টাইম লাগে। কিন্তু জীবনে বসলেন না, কখনো বুঝেন নাই, এই জন্য বসেন নাই। বলেন হা, হা জবর হা। ছাত্ররা বলবেন না, ওলামা একদম বলবেন না। হা জবর হা। আবার সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ। এটা বুঝি ওয়াজ, তবে এটা বুঝি ওয়াজ। আমি এত দূরে আসতাম না, এটা আমার সিদ্ধান্ত। এর লেগে আমি যখন সুযোগ পাই একটা একটা শব্দ ঠিক করে দিই। সুবহানাল্লাহ। নিজেরটা থেকে বের হয়ে আসেন বাবা। যদি সুবহানাল্লাহ 1 কোটি বার পড়েন, আল্লাহর কসম 1 যারা নেকি মিলার সন্দেহ আছে। আর যদি শুদ্ধ করে পড়েন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আশা করা যায় উহুদের চেয়েও ভারী নেকি দিয়ে দিবে। শয়তান আমাদেরকে শুদ্ধ করতে দেয় না, শুদ্ধ করতেই দেয় না। যদি আপনার হা বর্ণটা অশুদ্ধ হয়, তাহলে আর রহমান গলত, আর রহিম গলত, রুকুর তাসবিহ গলত, সেজদার তাসবিহ গলত, তাহলে বিসমিল্লাহ গলত, সূরা ফাতিহা গলত, রুকু গলত, সেজদা গলত, আত-তাহিয়াত ও তাশাহুদ গলত। এবার আপনার থাকলো কি? নাম্বার অঙ্কের মধ্যে যদি একটা জবর একটা প্লাস চিহ্ন গলত হয়, তাহলে তো সবটা গলত। একটা মাইনাস চিহ্ন গলত হয়, সবটা গলত। আপনার হা যে এই পরিমাণ গলত, তা আপনার সূরা ফাতিহা কি পরিমাণ শুদ্ধ, আপনার সূরা ইখলাস কি পরিমাণ শুদ্ধ, আপনার রুকু আর সেজদা কি পরিমাণ শুদ্ধ। এতগুলো অশুদ্ধ নিয়ে কবরে কেমনে যাবেন? কি বুঝতে পারছি? শুদ্ধ করে নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ওলামা ইকরামের কাছে শুদ্ধ করে নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনার ইমাম সাহেবকে নিয়ে বলেন 500 টাকা দেন, ইমাম সাহেবকে 500 টাকা দেন, দিয়ে বলেন হুজুর আমার মাখরাজগুলো ঠিক করে দেন, হুজুর আমার হরফগুলো ঠিক করে দেন, হুজুর আমার সূরা ফাতিহা ঠিক করে দেন, আমার তো সব গলত হুজুর, আমার তো কিছু হচ্ছে না। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আপনি আপনার মহান রবের তাসবিহ পড়ুন। রাসূল যেন জিজ্ঞেস করলেন কেন পড়তাম? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা, যিনি বানিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি তোমাকে বানিয়েছেন, এজন্য তুমি তার তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা ফাসাওয়া। এই আমি হাফেজ না, আমার না হাফেজ বয় যাবে, কোরআন শরীফ তো নাই। আরে পড়ে ফেলা তো সম্ভব, তাফসীর করা কি সম্ভব? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি তোমাকে বানিয়েছেন, আল্লাযী খালাকা, যিনি বানিয়েছেন, ফাসাওয়া, যিনি বানিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, তিনি বরাবর করেছেন। দুটো হাতকে তিনি মায়ের পেটে ফিতা দিয়ে কেমনে মেপে মেপে বরাবর করেছেন। 2 হাত কি সমান না ছোট বড়? সমান। এতটা সমান কে করে দিলেন? কে করলেন বলে? এটা ফিতা পাঠালেন কোনখান দিয়া? মায়ের পেটে ফিতাটা মাপলো কে? আল্লাযী
খালাকা ফাসাওয়া, যিনি বানিয়েছেন, ফাসাওয়া বরাবর করেছেন। দুটো পাকে যদি বরাবর না করে ছোট বড় করে দিতেন কি অবস্থা হইতো? আচ্ছা, আঙ্গুলগুলোকে এভাবে না বানায়, এভাবে বেষ্টন করে না বানায়, যদি এভাবে বেষ্টন করে না বানায় যদি সবগুলোকে সমান বানাইতেন, তাহলে লোক পাটা কেমনে ধরতেন? যদি এগুলোকে এমনি না বানায় এমনি দিতেন, তো লোক পা কেমনে দিতেন? আচ্ছা, এগুলো ফাঁক ফাঁক কিনা বলেন, কিন্তু যখন ভাত তোলেন তখন ডাল কি পড়ে যায়, ব্যাপার কি? ডাল পড়ে জামা বসছে কোনোদিন? বিষয়টা কি? আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী কাদ্দারা, আর যিনি সবগুলোকে মেপে মেপে বানিয়েছেন, ওয়াল্লাযী কাদ্দারা, যিনি সবগুলোকে মেপে মেপে বানিয়েছেন, কাদ্দারা, যিনি সবগুলোকে মেপে মেপে বানিয়েছেন, ফাহাদা, আবার বানিয়ে তিনি এমনি এমনি ছেড়ে দেন নাই। যার যখন যা লাগে, যার যখন যা লাগে সবকিছু কালেকশন করার মতো যোগ্যতা রব্বে কারীম তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর কোন জানোয়ারের ল্যাফ লাগে? কোন প্রাণীর কি ল্যাফ লাগে? জোরে বলেন। আচ্ছা, কোন প্রাণীর কি পাখা লাগে, পাঙ্খা লাগে, এসি লাগে? ওদের গরমের কি অবস্থা? ওদের গরমের কি, গরুর গরমের কি অবস্থা? গরুর ঠিসিদের কি অবস্থা? আল্লাহ তো বলেন ফাহাদা, না না না, যার যা লাগে সব আমি দিয়ে দিয়েছি। আল্লাযী কাদ্দারা ফাহাদা, আল্লাযী কাদ্দারা, যার যা লাগে সব দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী কাদ্দারা, যার যা লাগে সব দিয়ে দিয়েছি। মুরগির বাচ্চা আপনি দেখে থাকবেন, মুরগির বাচ্চা মায়ের পেট থেকে পড়েই, মায়ের পেট থেকে পড়েই ঠুক 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 করে খাবার খায়। সুবহানাল্লাহ বলেন। আর বিড়ালের বাচ্চা দেখবেন মায়ের পেট থেকে পড়েই সে বিড়ালের স্তন থেকে দুধ পান করে। এটা মুরগি কোনোদিন দুধ খুঁজতে দেখছেন? মুরগির বাচ্চা মুরগি থেকে দুধ খুঁজে? বিড়ালের বাচ্চা বিড়াল থেকে দুধ খোঁজে কিনা? খোঁজে মানে তালাশ করে। বিড়ালের বাচ্চা বিড়ালের স্তন থেকে দুধ খোঁজে কিনা বলে? মুরগির বাচ্চা দুধ খোঁজে। বিষয়টা কি? আল্লাযী কাদ্দারা ফাহাদা, কার কি লাগবে আমি তাকে সেটা সঞ্চয়ের যোগ্যতা আমি দিয়ে দিয়েছি। তাহলে হাঁসের বাচ্চা দেখবেন আপনি মায়ের পেট ডিম থেকে বের হয়ে এসে পুকুরে সাঁতার কাটে। ফাহাদা, সুবহানাল্লাহ বলে। আল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ, রব্বুল আলামিন বলেন আর কেন পড়বা তাসবিহ? আল্লাযী খালাকা, আমি বানিয়েছি এজন্য তাসবিহ পড়বা। ফাসাওয়া, বরাবর সরাবর করেছি এজন্য তাসবিহ পড়বা। আল্লাযী কাদ্দারা, সকলের জন্য পরিমিত দান করেছি এজন্য তাসবিহ পড়বা। ফাহাদা, সকলকে রাহনুমাই করেছি এজন্য তাসবিহ পড়বা। এরপরে কেন পড়বা? ওয়াল্লাযী আখরাজাল মারআ, গরু আর ছাগলের জন্য ঘাস আমি বের করি। আচ্ছা, কাঁচা মরিচ চাষ করতে ক্ষেত চাষ করা লাগে কিনা? লেকিন ঘাস চাষ করতে আর ঘাস উঠতে চাষ করা লাগে কিনা? লাগে না। ঘাস উঠতে চাষ করা লাগে? ঘাসের বীজ ঢাললো কে? সুবহানাল্লাহ বলবেন। আলু চাষ করতে জমিন চাষ করা লাগে কিনা? আর ঘাস বাইর করতে? আল্লাযী আখরাজাল মারআ, আমি তোমার গরু আর ছাগলের জন্য ঘাস বের করি। এখন বর্ষাকালে তো জমিনে কি হবে? জমিনে পানি থাকবে, তখন তো ঘাস উঠাতে পারবা না। এজন্য ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজালাহু গুসাআন, এবার আমি ধানগুলোকে গুসা বানিয়ে দেই, আমি ধানগুলোকে ধূসর বর্ণের বানিয়ে দেই, খড় বানিয়ে দেই। এবার খড়গুলোকে তোমরা স্তূপে জমা করে রাখো, ওগুলো গরু আর ছাগলকে খাওয়াও। ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজালাহু গুসাআন, এবার এগুলোকে আমি খড় বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করি। এই খড়গুলো যদি জীবনে কখনো নষ্ট হয়ে না যেত, তাইলে তো আমাদের আগামী বছরের খড় আমরা রাখতাম কোথায়? এই জন্য রব্বুল আলামিন বলেন ধীরে ধীরে এই খড়গুলোকে আসওয়াদ বানিয়ে দেই, কালো বানিয়ে দেই, কালো ধূসর বর্ণের বানিয়ে এগুলোকে আবার জমিনে মিশিয়ে দেই। সুবহানাল্লাহ। ঠিক আছে তো? সব না মিল আছে তো? আমাদের আকলের সাথে সব মিল আছে তো? না। আল্লাহ তাআলা বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তুমি
আমার মহান রবের তাসবিহ পড়ো, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে বরাবর সরাবর করেছেন, যিনি তোমার তাকদীর নির্ধারণ করে দিয়েছেন, যিনি তোমাকে হেদায়েত দিয়েছেন, যিনি ঘাস বের করেছেন, যে ঘাসগুলোকে আবার ধূসর বর্ণের বানিয়ে দিয়েছেন, খড় বানিয়ে দিয়েছেন, আবার ওগুলোকে কালো বর্ণের বানিয়ে জমিনে মিশিয়ে দিয়েছেন। এজন্য তাসবিহ পড়ব কার? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি কোরআনে কারীম নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দ্রুত পড়তে থাকেন, দ্রুত পড়তে থাকেন যেন ভুলে না যান, আপনি দ্রুত পড়তে থাকেন যেন ভুলে না যান। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনাকে দ্রুত পড়তে হবে না, আপনাকে টেনশন করতে হবে না। আপনি একবারও যদি না পড়েন কোরআনে কারীম, আমি আপনাকে পড়িয়েই দিব, আর আপনি জীবনে আর কখনো ভুলবেন না। সুবহানাল্লাহ। সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা, আমি আপনাকে পড়িয়ে দিব, সানুকরিউকা, আমি আপনাকে পড়িয়ে দিব, ফালা তানসা, আপনি আর জীবনে কখনো ভুলবেন না। দেখেন ওলামা ইকরাম, যদি ফালা তানসার ইয়াটা না হইতো আরবি হইতো সানুকরিউকা ফালা তানসা, ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দিব, ফালা তানসা যদি নাহি হইতো তরজমা হইতো আমি আপনাকে পড়িয়ে দিব, ফালা তানসা, খবরদার আপনি ভুলবেন না, আপনি খবরদার ভুলবেন না। এটা হয়তো রাসূলকে ধমক, এটা হয়তো রাসূলকে কি, আপনি আমি আপনাকে পড়ায় দিব, আমরা কই না ছাত্র, এই আমি কিন্তু তোরে পড়াবো, 3 দিন পরে সবক লমু, খবরদার ভুলিস না যেন। এটা কি ধমক না আদর? এটা হয়তো কি। আর যদি বলি আল্লাহ তাআলা কি বলেন, না না আপনাকে ধমক দিব না, আমি আদর করব, সানুকরিউকা, আমি আপনাকে পড়িয়ে দিব, আপনি আর কোনো টেনশন করবেন না, ফালা তানসা, অতএব আপনি আর জীবনে কখনো ভুলবেন না, ভুলে যেও না, না ভুলবেন না। সুবহানাল্লাহ বলেন। হায় রে, জমানার গর্দিশে ওয়াজ বুঝাইতেও কষ্ট, ওয়াজ যে কি জিনিস সেটাও ভুলে গেছি, তাফসীর যে কি জিনিস ওটাও ভুলে গেছি। বাস্তব না বাস্তব। আল্লাহ তাআলা বলেন, সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দিব, ফালা তানসা, অতএব আপনার প্রতি আমার ভালোবাসা আপনি আর জীবনে কখনো ভুলবেন না। এটা আমার কুদরতে কামেলার মহাদলিল। সুবহানাল্লাহ বলে। আমি আমার রাসূলকে জিবরিল দিয়ে পড়িয়ে দিব, একবার জিবরিল পড়িয়ে দিলেন, একবার পড়িয়ে দিলেন, এবার রাসূলের কলিজায় বসে গেল। এবার আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বি লিসানাক লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আপনার সিনায় পড়িয়ে দিব, আপনার সিনায় আমি বসিয়ে দিব, আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনি বারবার এটাকে পড়তে হবে না, আপনি যখন চাইবেন তখন আবার আপনার মুখে ফরফর করে পড়িয়ে দিব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার সিনায় বসিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আবার আপনার জবানে পড়িয়ে দেওয়ার দায়িত্ব এটাও আমার। সানুকরিউকা ফালা তানসা, এজন্য কেউ যদি মনে করো কোরআন মুছে দিবে, কেউ যদি মনে করো ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে ডারউইনের মতবাদ দিয়ে, হাজার মতবাদ দিয়ে, হাজার অপশিক্ষা দিয়ে এই জাতি থেকে কোরআন মুছে দিবা, তোমরা স্বপ্নের মধ্যে আছো, তোমরা ঘোরের মধ্যে আছো, কোরআন কখনো মুছবে না। কোরআন মুছার জন্য আসেনি, আমাদের ছাত্ররা পড়ে যখন, আমাদের ছাত্ররা পড়ে যখন, আমার তো মনে হয় আমার ছাত্ররা পড়ে, আমার রব পড়ে, আমার ছাত্র পড়ে, আমার রব পড়ে, হেফজখানার ছাত্ররা যখন পড়তে থাকে রব তাদের সিনায় বসিয়ে দিতে থাকেন। এটাকে বসায় কে? এই জন্য তো 7.5 বছরের মেয়ে বাচ্চা হাফেজা। সুবহানাল্লাহ বলবেন না? 7.5 বছরের ছেলে বাচ্চা কি হাফেজ? 7.5 বছরের ছেলে বাচ্চা কি? তোমাদের 7.5 বছরের একটা ছেলে বাচ্চা দেখাও যে শুধু একদম একদম 1 পৃষ্ঠার হাফেজ, কি শুধু 1 পৃষ্ঠা বাংলার হাফেজ একজন ছেলে বাচ্চা দেখাও 7 বছরের। আমাদের কাছে 7 বছরের হাফেজ বাচ্চা আছে 30 পারা। সুবহানাল্লাহ বলেন। সানুকরিউকা ফালা তানসা,
আমি আপনাকে পড়িয়ে দিব, ফালা তানসা, অতএব আপনি জীবনে কখনো ভুলবেন না। তবে হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ, যেই বিধানটা আমি মনসুখ করে দিতে চাইবো, যে আয়াতে কারিমাটা আমি রহিত করে দিতে চাইবো, এটাকে আপনি ভুলা দিব। ইল্লা মাশা আল্লাহ, তবে আমি যেটা চাই সেটা আপনাকে ভুলিয়ে দিব। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আমি জানি, আমি আপনার জীবনের চেহারা, আমি আপনার জীবনের প্রকাশ্য যা আছে সব জানি। ওয়া মা ইয়াখফা, ভিতরে যা আছে সব জানি। আমি তোমার বাহিরেরটাও জানি, আমি তোমার ভিতরেরটাও জানি। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আমি তোমার বাহিরেরটাও জানি, আমি তোমার ভিতরেরটাও জানি। এবার 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, হাবিব শুধু কোরআন পড়িয়ে ক্ষান্ত করব না, কোরআন বোঝাটাও সহজ করে দিব। এবার বলে হাবিব, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, শুধু কোরআন পড়ানো সহজ করব না, শুধু কোরআন বোঝা সহজ করব না, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, কোরআন মানাও সহজ করে দিব। আগে বললেন পড়িয়ে দিব, এবার বললেন বুঝাও সহজ করে দিব, আবার মানাও সহজ করে দিব। আমি বললাম আল্লাহ আর কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ফাসান ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, আপনাকে পড়িয়ে দিব, আপনাকে বুঝিয়ে দিব, আপনাকে মানা সহজ করে দিব। এরপরে কোরআনে কারীমকে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, মাশরিক শিমাল থেকে জুনুব পৌঁছিয়ে দেওয়ার তাবলীগ করাও আমি সহজ করে দিব, আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, এজন্যই কোরআন শিখা এত সহজ, এজন্যই কোরআনে কারীম 8 বছরের বাচ্চা হাফেজ। যখন ওরা ABCD পারে না, আমাদের বাচ্চারা তখন হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোন আয়াতের বরকতে? ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, আমি কোরআনে কারীম বুঝা সহজ করে দিব, মানা সহজ করে দিব। আরেক তরজমা, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, ওগো আল্লাহর নবী, ওগো হাবিব, জান্নাতে যাবার যতগুলো রাস্তা আছে সব আমি সহজ করে দিব। আমি নামাজ সহজ করে দিব, আমি রোজা সহজ করে দিব। আজকে রজব মাসের 1 তারিখ, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। এবার রমজান রোজা রাখবো ইনশাআল্লাহ। তোলেন ইনশাআল্লাহ, তোলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও, রোজা রাখার তৌফিক দান করো। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, রব্বুল আলামিন যেন বলেন, আপনি যদি তাসবির হক আদায় করেন, আপনি যদি তেলাওয়াতের হক আদায় করেন, আমি কথা দিলাম 3 নম্বর পুরস্কার, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা আপনার জন্য সহজ করে দিব। এজন্য আলহামদুলিল্লাহ জামাতে নামাজ পড়া আমাদের জন্য সহজ। ওদের জন্য চুরি করা যতটা সহজ, আমাদের জন্য জামাতে নামাজ এর থেকে কোটি কোটি গুণে বেশি সহজ। আমাদের জন্য জামাতে নামাজ সহজ না কঠিন? আর ডাকাতি করা, দুর্নীতি করা, জোরে বলে, আর ওদের জন্য দুর্নীতি করা আর ফজর নামাজ পড়া, ফজর নামাজ পড়া সহজ না কঠিন? ফজর নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন, মুমিনের জন্য বড় সহজ। মুমিন ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না। বলেন মুমিন, আবার বলেন ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না। মুনাফিক ফজর পড়তেই পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে সে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। স্লোগান তোলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যারা বলে না তার নাকটা টেনে দেন। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। কান টানা হলো বেয়াদবি, নাক টানা কিন্তু আদর। নাক টানা কি? আদর করে দেন তারে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ওয়াসানুয়াসসিরুকা ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা,
আপনার জন্য নামাজ সহজ করে দিব, আপনার জন্য রোজা সহজ করে দিব, আপনার জন্য সময় বেসাল সহজ করে দিব, আপনার জন্য এক এক ইবাদত করা সহজ করে দিব, আর কোন গুনাহ করা আপনার জন্য সহজ করব না, গুনাহকে কঠিন করে দিব, ইবাদতকে সহজ করে দিব। সুবহানাল্লাহ বলে। গুনাহকে কি করে দিবে, ইবাদতকে কি করে দিবে? আলহামদুলিল্লাহ আমাদের জন্য ইবাদত সহজ, আলহামদুলিল্লাহ বলে। আর ওদের জন্য ফেসবুকে ঢোকা সহজ, তোমাদের জন্য খেলা দেখা সহজ, আমাদের জন্য কোরআন দেখা সহজ, আলহামদুলিল্লাহ বলে। ওদের জন্য খেলা দেখা সহজ না কঠিন? ছবি দেখা, ছবি দেখা কি কি পরিমাণ সহজ? ছবি দেখা, ছবি দেখা কি পরিমাণ সহজ? আর এই মুরব্বীদের জন্য ছবি দেখা সহজ না কঠিন? আমাদের আশেপাশে মুরব্বীদের জন্য সহজ না কঠিন? ছবি দেখা কঠিন কেন, তাহাজ্জুদ সহজ কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুদেরকে, যাদেরকে আমি জান্নাত দিব, তাদের জন্য জান্নাতের সমস্ত আমাল সহজ করে দেই। وأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى। ওদের জন্য ডাকাতি সহজ, আমাদের জন্য জিকির সহজ, আমাদের জন্য নামাজ সহজ, ওদের জন্য দুর্নীতি সহজ। আমাদের জন্য নামাজ সহজ, ওদের জন্য কি? আবার বলেন কি সহজ? দুর্নীতি সহজ। আমাদের জন্য কি সহজ, ওদের জন্য কি সহজ? আমাদের জন্য জিকির সহজ, ওদের জন্য দুর্নীতি সহজ। কি বাস্তব না বাস্তব? আমাদের ইমাম সাহেবদের বেতন কত? কি 10,000 বলেন না, কত? ওলাও ফরজান। আমাদের ইমাম সাহেবের মানি নিলাম, আমাদের ইমাম সাহেবদের বেতন কত? 5,000 অথবা 10,000। আচ্ছা সভাপতি সাহেবের বেতন কত? ইনকাম কত? সভাপতি ইনকাম নাই বলে গরিব বেনি সভাপতি বানায়। সভাপতির ইনকাম 5 লাখ। এবার জিজ্ঞেস করেন সভাপতি সাহেব আপনার কিস্তি আছে কয়টা? সভাপতি সাহেব বলবে আমার কিস্তি আছে 12টা। ইমাম সাহেব আপনার কিস্তি আছে কয়টা? আমার নাই একটা। বুঝে না? সভাপতি সাহেবের কিস্তি কয়টা? ইমাম সাহেবের কিস্তি কয়টা? কেন? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আর কেন? ফাসানুয়াসসিরুহু লিল উসরা। সময় নাই আমার হাতে, সময় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। আমি যাকে ভালোবাসি আমি তার জন্য জান্নাতের সমস্ত রাস্তা সহজ করে দেব। এজন্য জান্নাতি মানুষের জন্য নামাজ সহজ, সুবহানাল্লাহ বলে। জাহান্নামীদের জন্য নামাজ ছেড়ে দেওয়া সহজ। এজন্য ফজর নামাজ পড়ে কে? আর পড়ে না কে? আজ থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ বলেন। এখন যে আশার আজান হবে জামাতে নামাজ পড়বেন কারা কারা বলেন? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আজকে এখন প্রমাণ হবে কি? একটু পরে প্রমাণ হবে কার ঈমান আছে কার ঈমান নাই। আজান দিলে প্রমাণ হবে কার ঈমান আছে কার ঈমান নাই। জিও আস্তে করে একটু পরে আজান হবে কিনা আশার আজান। জামাতে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? যদি আপনি জামাতে নামাজ পড়েন তা আপনি নিজেকে নিজে বলতে পারবেন হ্যাঁ আমার ঈমান আছে। আমার কি আছে? মাহফিলে এসে নামাজ পড়ে না, দুর্ভাগা হতভাগা যারা মাহফিলে এসে নামাজ পড়ে না। বলেন যারা মাহফিলে এসে, এরা কি দুর্ভাগা, এরা হতভাগা, এরা চিরবঞ্চিত, এরা চিরবঞ্চিত। এখানে জামাত হয়, এখানে জামাত হবে, মাহফিলে জামাত হচ্ছে, অথচ সে সোনাবুট খাচ্ছে। রব্বে কারীম বলে তুই আমার সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছিস না? আল্লাহর সাথে যুদ্ধ। মসজিদের পাশে তার দোকান, সে মসজিদে যায় না, আল্লাহর সাথে যুদ্ধ। মসজিদের কাছেই তার অফিস, সে মসজিদে যায় না, এটা আল্লাহর সাথে যুদ্ধ। সুস্থ সবল, সে রোজা রাখে না, আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহর সাথে কি বলেন? আল্লাহর সাথে, আল্লাহর সাথে যুদ্ধ। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। রব্বুল আলামিন বলেন কথা দিলাম আমি আপনার জন্য জান্নাতের সমস্ত রাস্তা সহজ করে দিব। এবার আল্লাহ তাআলা বলেন রাসূল আমি আপনাকে দিলাম কোরআনে কারীম
আমি আপনাকে কোরআন পড়ালাম, আমি আপনাকে কোরআন দিলাম, আপনার জন্য জান্নাতের সব কিছুকে সহজ করে দিলাম, আপনি আমার জন্য কি করবেন? আপনি আমার জন্য কি করবেন? আল্লাহ তাআলা রাসূল যেন বলেন আল্লাহ আমি কি করতাম? আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ফাযাক্কির ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন, আপনি তাবলীগ করতে থাকুন, আপনি তাবলীগ করতে থাকুন, আপনি কি করতে থাকুন? আবার আপনি তাবলীগ কি করতে থাকুন। মজার বিষয় হলো ফাযাক্কিরের আগে আরেকটা কথা আছে, সানুখরিউকা, আমি আপনাকে পড়িয়ে দিব। তাইলে বোঝা গেছে তাবলীগ সর্বপ্রথম জিম্মাদারি হলো, তাবলীগ ওয়ালাদের সর্বপ্রথম জিম্মাদারি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, তাবলীগ ওয়ালাদের দ্বিতীয় প্রথম জিম্মাদারি কোরআনে কারীমের বিশুদ্ধ বুঝা, কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের বিশুদ্ধ বুঝা। এই দুইটার পরে রব্বুল আলামিন বলেন ফাযাক্কির, আপনি এবার তাবলীগ করুন। সুবহানাল্লাহ, কে জানে বুঝাইতে পারছে কিনা? এজন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। চিকিৎসার জন্য ডাক্তার ছাড়া যেমন চিকিৎসার কোনো সুযোগ নাই, ডাক্তার ছাড়া যেমন চিকিৎসার কোনো সুযোগ নাই, অ্যাডভোকেট ছাড়া জজের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, ড্রাইভার ছাড়া গাড়ি চালাবার কোনো সুযোগ নাই, ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি বানাবার কোনো সুযোগ নাই, উলামায়ে উম্মত ছাড়া দ্বীনের তাবলীগ করার কোনো সুযোগ নাই। ফাযাক্কির, এটা 3 নম্বরে। এর আগে সানুখরিউকা, সানুখরিউকা, এর আগে সাইউন ওয়ানুয়াসসিরুকা, এরপরে ফাযাক্কির। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, এবার বলুন তো দেখি, তাবলীগ আমার কাম, তাবলীগ আমার কাম। মুসলমান আমার নাম। কোন তাবলীগ? জোরে কয় না। কোন তাবলীগ? আবার বলেন কোন তাবলীগ? যে তাবলীগের সাথে কি আছে? উলামায়ে কেরাম আছে। তাবলীগ, উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কেমন? দুধ ছাড়া ছানা যেমন। না বুঝেন নাই? আবার বলেন উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কেমন? আচ্ছা, দুধ ছাড়া ছানা কবে হবে? পানির মধ্যে মেহনত করলে দুধ হবে, ছানা হবে কিয়ামত পর্যন্ত। দুধ ছাড়া ছানা যেমন, উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ তেমন। এখান থেকে ছানা বের হবে না। এখান থেকে কি? উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কেমন? উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কেমন? ড্রাইভার ছাড়া গাড়ি যেমন। কি বলছি বলে? এটা জীবনে কখনো গন্তব্যে যাবে না। এটা জীবনে কখনো কি, বাবরি যত বড়ই হোক না কেন, পাগড়ি যত বড়ই হোক না কেন, জুব্বা যত বড়ই হোক না কেন, লাঠি যত মজবুতই হোক না কেন। আল্লাহ বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন। ইন্নাফাতিয যিকরা, ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন। যদি না উপদেশ হয় ফলপ্রসূ, যদি উপদেশ ফলপ্রসূ হয় আপনি উপদেশ দিতে থাকুন। আপনার উপদেশ ফলপ্রসূ যদি হয়, সায়াযাক্কারু মান ইয়াখশা, তবে কে উপদেশ নিবে? যার কলিজা আছে আমার ভয়। এই মজলিস থেকে উপদেশ নিবে কে? যার কলিজা আল্লাহর ভয় আছে। এই মজলিস থেকে উপদেশ নিবে কে? যার কলিজা আল্লাহর ভয় আছে। এই মজলিসের পরে নামাজ ছাড়বে না কে? যার কলিজা আল্লাহর ভয় আছে। এবার রমজান মাসে রোজা রাখবে কে? যার কলিজা আল্লাহর ভয় আছে। ছবি দেখবে না কে? যার কলিজা আল্লাহর ভয় আছে। বলেন উপদেশ নিবে কে? ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, আপনি উপদেশ দিতে থাকুন। যদি না হয়, যদি না উপদেশ ফলপ্রসূ হয়, উপদেশ নিবে কে? যার কলিজা আছে আমার ভয়। সায়াযাক্কারু মান ইয়াখশা, উপদেশ নিবে কে? যার কলিজা আছে আমার ভয়। আজকে নামাজ পড়বে কে? আবার বলেন কে পড়বে নামাজ? নামাজ পড়ে কে? যার কলিজা আছে ভয়। আর যার নামাজ পড়ে না কে? যার কলিজায় নাই ভয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ তাআলা
বলেন নামাজ বড় শক্ত, এটা যে কেউ পড়তে পারে না। নামাজ সবাই পড়তে পারে না, নামাজ ইহুদি পড়তে পারে না, নামাজ নাসারা পড়তে পারে না। পৃথিবীর সমস্ত ভালো কাজ সমস্ত ইহুদিও করতে পারে, নাসারাও করতে পারে, হিন্দুও করতে পারে, লেকিন পৃথিবীর কোনো হিন্দু, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান পৃথিবীর কেউ নামাজ পড়তে পারে না। নামাজ শুধু তারাই পড়তে পারে যাদের কলিজা আছে রবের ভয়। আর নামাজ পড়ে না কারা? যাদের কলিজায় নাই রবের ভয়। যাদের কলিজায় নাই কি? রবের ভয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তাহলে উপদেশ নিবে কে? আবার বলেন, আজকে নামাজ পড়বে কে? হ্যাঁ আল্লাহ, আমার 1 ঘন্টার ওয়াজের বরকতে আল্লাহ আপনার কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে আমি ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন আপনি কোরআন দিয়ে উপদেশ দেন তাদেরকে যারা না আমাকে ভয় করে, যারা না হাসরের ময়দানকে ভয় করে। ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। যারা আমাকে ভয় করে তারা উপদেশ নিবেই নিবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। চিরবঞ্চিত যে উপদেশ থেকে বিরত থাকবে সে। ওয়ায়াতাজান্নাবুহা, উপদেশ বাদ দিবে। ওয়ায়াতাজান্নাবুহা, উপদেশ বাদ দিবে কে? উপদেশ থেকে বিরত থাকবে কে? আল আশকা, যে বঞ্চিত, যে ভাগ্যহত, সে উপদেশ থেকে বিরত থাকবে। আর যে উপদেশ থেকে বিরত থাকবে আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সে জাহান্নামের বড় আগুনে সে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। এখান থেকে হন হন করে চলে যাবা নামাজ না পড়ে, অপেক্ষায় থাকো। আজকে পড়বে ইনশাআল্লাহ নামাজ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এসার আজান কখন দিবেন? আল্লাহ তৌফিক দান। পড়বো তো? উপদেশ নিবে কে? যার কলিজায় আছে আল্লাহর ভয়। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। উপদেশ নিবে না কে? ভাগ্যহত যে, যে দুষ্টি, আল আশকা, চিরবঞ্চিত যে উপদেশ নিবে না সে, দুর্ভাগা যে উপদেশ নিবে না সে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যে উপদেশ নিবে না, যে কোরআন থেকে নসিহত নিবে না, যে ঈমান আনবে না, যে নামাজ পড়বে না, যে রোজা রাখবে না, যে কোরআন মতো চলবে না। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, জাহান্নামে প্রবেশ করবে সে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নাম শ্বশুর বাড়ি না, এখানে মরবেও না বাঁচবেও না। বলেন মরবেও না বাঁচবেও না। এরপর আল্লাহ তাআলা এবার এতগুলো নসিহত ছড়ে এবার একটা কমন কথা বললেন। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, কলিজাটাকে পরিষ্কার করেছো যে, কামিয়াব হয়ে গেছো সে। কাদ আফলাহা মান তাযাক্কা, নফসটাকে পরিচ্ছন্ন করেছো যে, শিরক থেকে বেঁচে গিয়েছো যে, কামিয়াব হয়ে গেছো সে। কুফরি থেকে বেঁচে গিয়েছো যে, কামিয়াব হয়ে গেছো সে। গুনাহ থেকে বেঁচে গিয়েছে যে, কামিয়াব হয়ে গেছে সে। আফলাহা মান, কাদ আফলাহা মান তাযাক্কা, যে দিলটাকে সাফ করেছো, কামিয়াব তুমি হয়ে গেছো। আমি বললাম রব্বুল আলামিন দিল সাফ হয়েছে কিনা বুঝবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন এই লোকটা দুটো কাজ করবে। 1 নাম্বার, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াবকে জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ। কামিয়াবকে জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন নামাজ জিকির। সবাই বলেন, আবার বলেন, এবার বলেন জিকির নামাজ। হুজুর বেশ কম কি? হুজুর বেশ কম কি? নামাজ জিকির আর জিকির নামাজের মধ্যে বেশ কম কি? বেশ কম আছে, বেশ কম। জিকির করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা। এবার আজান হলে ছুটে যাবা নামাজে। আবার নামাজ শেষে আবার কাজে ফিরে আসবা, কাজে ফিরে এসে কাজের ফাঁকে ফাঁকে আবার জিকির করতে থাকবা, করতে থাকবা। আবার আজান হলে ছুটে যাবা নামাজে। তাহলে কাজ জিকির, দেখেন কাজ জিকির নামাজ, আবার কাজ, আবার জিকির, আবার নামাজ। বলেন কাজ জিকির নামাজ, এবার আবার কাজ, আবার কি? যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে
ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার রবের পক্ষ থেকে দেওয়া তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন নামাজ শেষ করবা, নামাজ শেষ করে ফিরে যাও কাজে, ফিরে যাও কাজে, নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাহলে সফল মানুষকে বলেন নামাজ পড়ে যে, আর সফল মানুষকে জিকির করে যে, বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কাদ আফলাহা মান তাযাক্কা, নফসকে পরিচ্ছন্ন করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। ওয়া যাকারা আসমা রাব্বিহি ওয়া সাল্লা, জিকির করে যে, নামাজ পড়ে যে, কামিয়াব হয়ে গেছে সে। এবার আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি তোমাদেরকে এত করে বললাম, এত করে বুঝালাম, নামাজ জিকির, নামাজ জিকির এত করে বুঝালাম, কিন্তু এরপরেও বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এরপরেও দুনিয়াকে তারজিহ দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এরপরেও তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, মসজিদের পাশে তোমার দোকান, আজান হইলে মসজিদে ছুটে যাও না, তুমি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। এখন তো ওয়াজের কারণেও নামাজ পড়ে না, নামাজ পরে হবে, ওয়াজ আগে আসে না নাই বলেন, নামাজ পরে ওয়াজ বলে নামাজ 11টার পরে। আর কত মানুষ নামাজ ছাড়া ঘরে চলে গেছে। চলেন জাউয়ার অধিবাসীরা, কোন থানা আপনাদের এটা? হ্যাঁ, আপনাদের চাতক থানার অধিবাসীরা আজকে থেকে নিয়ত করেন, যেখানেই আযান মাহফিল হবে, যেখানেই মাহফিল হবে, ইনশাআল্লাহ এশার নামাজ সময় মতো পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন যেখানেই মাহফিল এশার নামাজ কি, এবং সবাইকে ওযু করার টাইম দিবেন, ওযু করার সময় দিবেন। ওয়াজ 10 মিনিট কম হোক, অসুবিধা কি? ওয়াজ আবার 10 মিনিট পরে শুরু হোক, অসুবিধা কি? ওয়া যাকারা আসমা রাব্বিহি ওয়া সাল্লা, নামাজ পড়ে যে, জিকির করে যে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আল্লাহ তাআলা এবার বলেন, আমি এতক্ষণ তোমাদেরকে যে নসিহতগুলো করলাম, 17টা আয়াতের মধ্যে যে নসিহত তোমাদেরকে করলাম, ইন্না হাদা লাফিস সুহুফিল উলা, এটা না সমস্ত কিতাবগুলোর মধ্যে, আগের 104খানা কিতাব, প্রত্যেকটা কিতাবের মধ্যে আমি এই কথাগুলো লিখে দিয়েছি। ইন্না হাদা লাফিস সুহুফিল উলা, আগের সমস্ত সহিফাগুলোর মধ্যে সুহুফে আদম, সুহুফে ইব্রাহিম, সুহুফে মুসা, সুহুফে শীস, সবগুলো কিতাবের মধ্যে আমি লিখে দিয়েছি। তবে যেহেতু আজকের মদিনায়, আজকের মক্কা, যেহেতু দুই দলের মানুষ আছে, শুধু ইব্রাহিম আসলামের কিছু মানুষ আছে আর মুসা আসলামের কিছু মানুষ আছে, কিছু আছে তাওরাত, কিছু আছে তাওরাতওয়ালা, কিছু আছে ইনজিলওয়ালা, এজন্য বিশেষভাবে সুহুফে ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিমের সহিফাগুলোর মধ্যে, মুসার সহিফাগুলোর মধ্যে আমি এই কথাগুলো লিখে দিয়েছি। আমি 19টা আয়াত আপনাদেরকে পড়ে শুনিয়েছি, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি 19 আয়াতের বাংলা তরজমা এক নিঃশ্বাসে করব ইনশাআল্লাহ। আপনি আপনার মহান রবের পবিত্রতা ঘোষণা করুন, যিনি বানিয়েছেন, যিনি সমান সমান করেছেন, যিনি সমস্ত কিছুকে তাকদীর ঠিক করেছেন, আর যিনি কি করে, যিনি আর যিনি হেদায়েত দিয়েছেন, যিনি ঘাস বের করেন, আবার ঘাসগুলোকে ধূসর বানান, আবার ঘাসগুলোকে কালো বানান। আমি আপনাকে পড়িয়ে দিব, অতএব আপনি জীবনে কখনো আর ভুলবেন না। তবে আমি যেটা চাই সেটা ভুলে যাবেন, যেহেতু আমি সব জানি। অতএব আপনি কি করেন, আমি আপনার জন্য সহজ করে দিব, আমি আপনার জন্য আখিরাতের সমস্ত রাস্তা সহজ করে দিব। অতএব আপনি উপদেশ দিতে থাকুন, যদি হয় উপদেশ ফলপ্রসূ। সুবহানাল্লাহ। উপদেশ নিবে কে? যার কলিজা আছে আমার ভয়। আর উপদেশ নিবে না কে? উপদেশ নিবে না কে? চির দুর্ভাগা, হতভাগ্য যে সে উপদেশ নিবে না। যে উপদেশ নিবে না সে ঢুকে যাবে জাহান্নামে, আর জাহান্নামে মরবেও না, জাহান্নামে বাঁচবেও না। এরপরে বলেন, সফল আমি করে দিয়েছি। সফলকে? যে নিজের নফসটাকে পরিচ্ছন্ন করে দিয়েছে, সে চির সফল।
সমস্ত নবীদের সহিফায়, বিশেষ করে ইব্রাহিম আর মুসার সহিফায় হয়েছে কয়টা? 19টা। 19টা। কয়টা? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে কারিমের এক এক শব্দ দিয়া জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ কোরআন বুঝা, কোরআন মানা, কোরআন পড়া সহজ করে দেন। সকলে বলেন আমিন। নিজেদের সন্তানদেরকে কোরআন শরীফ শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআন শরীফ শিখাবো তো ইনশাআল্লাহ। এজন্য আজকে তিনটা জিনিস। এক নাম্বার নামাজ, জিকির, তিলাওয়াত। 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 নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি কি? আবার বলেন। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখনই আজান হবে, আজানের পরে আমরা ওযু করব। এখানে মসজিদে সব মিলে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। আমার 13টা কিতাব আছে, অলিপুর হিসাবের 2টা কিতাব, আমার 11টা কিতাব আমার গাড়িতে আছে। ইনশাআল্লাহ নামাজের আগে পরে সময় সুযোগ মতো কিনে নিব ইনশাআল্লাহ। আমাদের ফুলকলির সামনে গাড়ি আছে। আর আমাদের সিলেটে একটা মাদ্রাসা আছে, দারুল শাহপুরান কল্লগ্রাম। প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে জিকিরের মজলিস হয়। আল্লাহ শরীক হবে 18 ফেব্রুয়ারি। এলাকার বিশিষ্ট মুরব্বী আতাউর রহমান সাহেব ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।